নমস্কার ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। ক্যাপসিকাম কিভাবে আমরা চাষ করব এবং হাই প্রোডাকশন yield পাওয়ার জন্য ফ্রুটিং কোয়ালিটি, তার সঙ্গে কিভাবে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো এ বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাটি ছাড়াই গ্রো ব্যাগের মধ্যে কিভাবে আমরা চাষ করব। তো প্রথমেই আমরা গ্রো ব্যাগের মধ্যে কোকোপিট নিয়েছি। কোকোপিটগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে যেভাবে সিডলিং ট্রেতে চারা তৈরি করা হয়, তারপরেই আমরা গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করেছিলাম এবং রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তবুও প্ল্যান্টের হেলথ ভালো থাকলেও ফলের কোয়ান্টিটি এখনও ঠিকঠাক প্রোডাকশান হচ্ছে না। এর কারণ হচ্ছে যথাযথ প্রুনিং হয়নি এবং নিউট্রিশনের একটু ডিফিসিয়েন্সি আছে। আমরা ড্রিপের মাধ্যমে সমস্ত রকম নিউট্রিশন, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট, জিঙ্ক, কপার, মলিবডিনাম থেকে শুরু করে বোরন এবং এনপিকে সমস্ত ওয়াটার সলিউবল পার ডে 3 টাইমস আমরা গাছের মধ্যে খাবার দিয়ে থাকি। যেটা বেসিক প্রবলেম ফ্রুট ড্রপ, যে ফ্লাওয়ার্সগুলো হয় ওগুলো ড্রপ হয়ে যায়, এর মেন কারণ হচ্ছে পলিনেশন। কারণ আমরা ইউভি প্রোটেক্টেড এরিয়ার মধ্যে করছি, যেহেতু পলিহাউসের মধ্যে করছি, তো পলিনেশনের একটা ঘাটতি থেকেই থাকে। কারণ যদিও আমরা জানি পলিহাউসের মধ্যে যে ক্যাপসিকামগুলো লাগানো হয়েছে ওগুলো সেলফ পলিনেটেড, তবুও আর্টিফিশিয়াল পলিনেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সকালবেলা আমরা এই যে দড়িগুলো আছে ওইগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে যেতে হয়, কারণ এতে পলিনেশন ভালোভাবে হয়ে যায়। কারণ এতগুলো চারা যদি আমরা হ্যান্ড পলিনেশন করতে যাই তাতে কস্টিং খুব বেড়ে যাবে। তাছাড়া এই প্রুনিং অত্যন্ত প্রয়োজন, কারণ ক্যাপসিকাম কাল্টিভেশন করতে হলে এবং বেশি পরিমাণ ফল পেতে হলে প্রুনিংটা অবশ্যই করা দরকার। এতে কি বেনিফিট হয় আমরা আগে গিয়ে বলবো। তো প্রথমে আমরা পাউডার দুধ নিয়েছি আমুলের। আপনারা চাইলে ফাঙ্গিসাইডও জলে গুলে নিতে পারেন। এতে কি হয়, যেখান থেকে আমরা কাটবো ওইখানে ফাঙ্গাল ইনফেকশন হবে না। তাছাড়া আমরা পাউডার দুধ ইউজ করছি কারণ এতে ক্যালসিয়াম থাকে, তো গাছের কোনো স্ট্রেস হয় না। তো নিচ থেকে আমরা সমস্ত পাতাগুলো এক এক করে সরিয়ে ফেলবো। যেখান থেকে দুটো ব্রাঞ্চ উঠেছে ওইখান পর্যন্ত একটাও ডাল এবং পাতা রাখা চলবে না। যেই পাতাগুলো হলুদ হয়ে গেছে ওগুলো আমরা সরিয়ে ফেলবো প্রথমত। দ্বিতীয়ত, যেখান থেকে যেই ডালগুলোতে ফুল এখন ঝরে গেছে কিন্তু ওই ডালটা পড়েই আছে এমনি, তো ওটাকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। কারণ গাছ যত ক্লিয়ার থাকবে, রোদ্দুর বা আলো লাইট যতটা ফুলের উপর ভালোভাবে পড়বে, তো ফলটা কনভার্ট হতে সাহায্য করে। এটা হচ্ছে মেন থিংস। তাছাড়া যেহেতু আমরা কোকোপিটের উপর করেছি এবং একটা লিমিটে খাবার দিই, সেহেতু অতিরিক্ত ডালপালা রাখা চলবে না। কারণ আমরা একটা লিমিটে খাবার দিই এবং গাছ যদি বেশি পরিমাণ খাবার খেতে চায় তো পাবে না, সেক্ষেত্রে ফ্রুট ড্রপ হয়। এটা একটা মেন কারণ। এবং আর মেন কারণ হচ্ছে সূর্যের আলোটা ফুলের উপর ভালোভাবে পড়তে দিতে হবে। আর যেখানে ফুল আছে তার চারিদিকে শুধু 3টি পাতা থাকবে আর বাদ বাকি ব্রাঞ্চগুলো সরিয়ে ফেলবো। এখানে একটা ফুল নেই এবং ডালটিতে দুটো ব্রাঞ্চে এখনো ফুল হয়নি, তো এই ডালটা আমরা কেটে ফেলবো। এইভাবে ধীরে ধীরে প্রুনিংটা করতে হবে এবং যখন হ্যাবিচুয়াল হয়ে যাবে তখন আপনি তাড়াতাড়ি করতে পারেন। এইভাবে যেই ডালগুলো ফল হয়নি কিংবা ফুল আসেনি, অবাঞ্ছিত ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে। তাতে কী হবে, ফলের গ্রোথ এবং কোয়ালিটি খুব ভালোভাবেই হবে। যেই ডালে ফুল হয়েছে ওই যে ডালে একটা ফুলই রাখবো আর ছোটোখাটো ডালগুলো যেগুলো বেরিয়েছে ওগুলো সরিয়ে ফেলবো। ফ্রেন্ডস, আজকে এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন।